প্রতি শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম বাহাদুর। লিখেছেন, মাদখালি কি? এটি কি ১৯ দলে বিভক্ত কোনো ভ্রান্ত বা ফেতনা সৃষ্টিকারী আকীদা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, মাদখালি বলতে বোঝায় সৌদি আরবের পরিচিত একজন শেখ রয়েছেন, শেখ রবি ইবনে হাদি আল মাদখালি। তাঁরই যারা বিশেষভাবে অনুসরণ করে থাকে তাদেরকে মাদখালি বলা হয়ে থাকে। তার কোনো সুনির্দিষ্ট আকীদা নেই। তিনি সহিহ আকীদার দিকে মানুষদেরকে আহ্বান করে থাকেন এবং ধ্যান ধারণা, চিন্তা চেতনা সব দিক থেকেই তিনি নির্ভুল কোরআন এবং হাদিসের যে অনুসরণ রয়েছে সেই অনুসরণের দিকে মানুষদেরকে আহ্বান করে থাকেন। শুধুমাত্র একদল ওলামায়ে কেরাম তার উপর যে মোলাহাজাটুকু উল্লেখ করেছেন, তাদের যেই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন অথবা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে এই: তিনি দাওয়াতের ক্ষেত্রে কিছুটা এক্সট্রিম পন্থা বা প্রান্তিকতার যেই পদ্ধতি রয়েছে সেটাকে অনুসরণ করে থাকেন। এটি কতটুকু বাস্তব সেটা যারা এই মাদখালি গ্রুপের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারাই বুঝতে পারবেন। আমি এটাকে মন্তব্য করতে চাই না। বাকি সর্বশেষ কিছু বিষয় নিয়ে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের দৃষ্টিভঙ্গির সাথে দ্বিমত পোষণ করেছেন। এর আগে মদিনা বিশ্ববিদ্যালয় যখন আমরা তাকে পেয়েছি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তাকে শিক্ষক ছিলেন তিনি কুলিয়াতুল হাদিসের, তাকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনি যখন মক্কায় গিয়ে তার এই চিন্তাধারা বিভিন্নভাবে লোকদের মাঝে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন, পরবর্তীতে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের কিছু বক্তব্যের সাথেও তিনি দ্বিমত পোষণ করেন। ফলে আমরা লক্ষ্য করেছি যে হায়াত কেবারুল উলামা এর সর্বোচ্চ ওলামা পরিষদের তার বিরুদ্ধেও মানে সর্বমোট 8টি ফতোয়া রয়েছে। তাই আমি হয়তো বিষয়টি খুব বুঝাইতে পারিনি, কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি জানেন কিনা আমি সেটাও জানি না। আর এটা আসলে অনেকের সাথে কনসার্ন না, এটা একান্ত ব্যক্তিগত মাসআলা, সীমিত পর্যায়ের। এটা কোনো গোষ্ঠী, কোনো দল বা কোনো গ্রুপ না। এটি কোনো চিন্তাধারা, আকীদা, বিশ্বাস ফেরকা না, 72 ফেরকা বা 73 ফেরকার একটি ফেরকা না। এটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে একটি মানে ব্যক্তিগত একটা দৃষ্টিভঙ্গি হতে পারে, ব্যক্তিগত। তবে তিনি সহি চিন্তাধারার, সহি আকীদার লোক। মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি একসময় প্রফেসর ছিলেন, কুলিয়াতুল হাদিসের তিনি প্রফেসর ছিলেন। তাই তার এই চিন্তাধারা যারা পুষ্ট, তাদের মধ্যে প্রান্তিকতার বিষয়টি অনেকেই দাওয়াতের পদ্ধতি নিয়ে অনেকেই আমাদের কাছে মন্তব্য করেছেন, কিন্তু আমি সেটাও মন্তব্য করতে চাই না। যদি তাদের এই প্রান্তিকতা থাকে, আমি মনে করব যে তাদের মধ্যে এক্ষেত্রে কিছুটা ইসলামের যে ওয়াসাতিয়া রয়েছে, মধ্যম পন্থার বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে কিছুটা ভুল আছে। বাকি এটি কোনো দল বা ফেরকা নয়।